চলো এবার আমরা কমেন্ট নিয়ে কথা বলি। তার আগে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে এবং এটাকে যদি ইন্সপেক্ট করে আমরা যদি ইন্সপেক্ট না আমরা জাস্ট সোর্স কোডটাতে যাই এবং এইটাকে একটা ডান পাশে রাখি এবং বাম পাশে যদি আমরা আমাদের যে কোনো একটা ওয়েবসাইট এটাকে ওপেন করি, এটাকে যদি আমরা বাম পাশে রাখি তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে আমরা যা কোড করব তা এখানে দেখা যাবে। যদি আমরা এখানে কোনো কিছু লিখতে চাই, জাস্ট সোর্স কোড না, আমরা যদি আমাদের ডিরেক্ট ওয়েবসাইটে যাই, এখানে যদি কোনো কিছু লিখতে চাই, ধরেন এভাবে লিখে কন্ট্রোল এইচ দিয়ে যদি সেভ করি তাহলে অটোমেটিকলি এখানে দেখাচ্ছে। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করতে হবে, তাহলে এখানে কিন্তু দেখাবে। তো আমরা এখানে লিখতে চাচ্ছি বা এই পুরা জিনিসটা যদি হিজিবিজি জিনিসটা বাদ দিয়ে আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখি, এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে সেভ করলাম, হ্যালো ওয়ার্ল্ড আসলো। এবং বাকি যদি আমরা এইখানে বলে দেই যে এইটা আমার প্রথম ওয়েব ডেভেলপমেন্ট HTML কোড, আমরা প্রথম ওয়েব ডেভেলপমেন্ট কোড করতেছি। এটা যদি সেভ করি তাহলে এটা আমাদের সেভ হয়ে গেছে কিন্তু এখানে রিলোড নিচ্ছে না। আচ্ছা, রিলোড নিছে। এই যে দেখেন আমরা এই জিনিসগুলো লিখছি, আমরা কিছু কিছু সময় কি করি, আমাদের কোডের বাইরে অনেক কিছু লিখে রাখি। যেমন এইখানে হ্যালো ওয়ার্ল্ড মানে আমরা এখানে বলে দিতে পারি যে আমাদের কোড এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এই যে আমরা এটা বলে দিলাম, এটা আমি শুধু তো এই প্রজেক্টে কাজ করব না, একটা ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য, একটা ওয়েবসাইটে কাজ করার জন্য অনেকে থাকে। তো সবার জন্য তো আর এই যে কোড দেখে বোঝা সম্ভব না যে কোথায় কোন কোড করা আছে। সেজন্য আমরা কোডের ভেতরে এভাবে বলে দেব যে যে এইটাতে আমরা এখান থেকে শুরু করছি, এখান থেকে শেষ করছি ওয়েবসাইট, এভাবে বলে দেব। এখন যদি সেভ করে এখানে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন হিজিবিজি অনেক কিছু আসতেছে, কিন্তু আমাদের তো ওয়েবসাইটে এত কিছু দেখানোর প্রয়োজন নাই, আমাদের দেখানোর প্রয়োজন শুধু এতটুকু। তাহলে এই যে আমরা জিনিসগুলো দিচ্ছি এগুলাকে আমরা কমেন্ট বলতেছি। তো কমেন্টগুলা আমাদের যেহেতু কমেন্ট আকারে আমাদের দিতে হবে, HTML এর একটা নির্দিষ্ট সিনট্যাক্স আছে কমেন্ট লেখার জন্য। প্রত্যেকটা ভাষার যেমন সিনট্যাক্স আছে, আমরা প্রত্যেকটা ভাষা যেমন ইংরেজি ভাষার অনেক সিনট্যাক্স আছে, বাংলা ভাষার অনেক সিনট্যাক্স আছে, আকার ইকার আছে। তো HTML এরও এরকম অনেক সিনট্যাক্স আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি কমেন্ট করতে চাই তাহলে এভাবে কমেন্ট করতে পারি। আমি কন্ট্রোল+/ ওই যে প্রশ্নবোধক চিহ্নর যে কিবোর্ডের বাটনটা আছে ওইখানে ক্লিক করলাম, কন্ট্রোল+ ওই বাটন, দেন এরকম অটোমেটিক্যালি কিন্তু কমেন্ট নিয়ে নিছে। কিন্তু কমেন্ট করতে হয় কিভাবে, কমেন্ট করতে হয় মূলত এটা, দেন এরকম এক্সক্লেমেটরি সাইন, দেন ডাবল দিলে এই, দেন তারপরে হচ্ছে আবার ডান পাশে ডাবল দিতে হবে, দিলে কমেন্ট চলে আসবে। এবং এইখানে এর ভেতরে যাই লিখবেন সেটা কিন্তু আর ওয়েবসাইটে শো করবে না। আমি যদি সেভ করি তো এই জিনিসটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আসতেছে না। তো এটাকেও আমরা কমেন্ট করলাম এবং এটাকেও আমরা কমেন্ট করলাম। তো এই কমেন্ট বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন যদি রিলোড করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড, এবং আমরা যদি এটাকে আমাদের সোর্স কোডে দেখি তাহলে এই যে কমেন্টগুলো গ্রিন করা আছে কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে না। এই যে গুগল ক্রোম কিন্তু এটাকে কি করে রাখছে, এটাকে গ্রিন করে রাখছে। তো কমেন্ট বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের।